অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন নিয়ম। পারিবারিক আয় কতর মধ্যে থাকলে আপনি অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন? মেয়েটি যদি ইনকাম করে তাহলে মাসিক কত টাকা ইনকাম করলে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন? পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাবেন কি না? অনলাইনে কত পারিবারিক ইনকাম আপনি দিলে টাকা পাবেন সেই সম্পর্কে আপনাদের অনেকেরই প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলোরই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন। আর ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করে দিন যাতে সকলে এই আপডেটটি পেয়ে যায়। বাংলা অনলাইন টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অপশানটি অন করে দেবেন। তো প্রথমে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব যে কত পারিবারিক ইনকাম আপনার থাকলে আপনি অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন। এখানে বার্ষিক পারিবারিক আয় আপনার 12 লক্ষ টাকার কম থাকতে হবে। তো বছরে যদি 12 লক্ষ টাকার বেশি আপনার পারিবারিক ইনকাম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন না। তারপরে প্রশ্ন ছিল যে মেয়েটি যদি ইনকাম করে তাহলে মাসিক কত টাকা ইনকাম করলে মেয়েটি অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাবেন। তো এখানে যদি কোনো মহিলা কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং তার মাসিক আয় যদি 10,000 টাকার কম হয় তাহলে কিন্তু মহিলাটি অন্নপূর্ণা যোজনার সুবিধাটি পেয়ে থাকবেন। মাসিক যদি 10,000-এর বেশি ইনকাম থাকে, সেই রেকর্ড যদি সরকারের কাছে থাকে তাহলে কিন্তু সেই মহিলাটি আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো অনেকেরই প্রশ্ন থাকবে যে সরকার কিভাবে জানবে কে কত টাকা ইনকাম করছে। তো এক্ষেত্রে কিন্তু আপনি সব ব্যাংক ডিটেলস, আপনার প্যান কার্ড ডিটেলস আপনি অন্নপূর্ণা ফর্ম ফিল আপের সময় দিয়ে রয়েছেন, তো সেগুলোকে ট্র্যাকের মাধ্যমেই কিন্তু সরকার ট্র্যাক করে বোঝার চেষ্টা করবে। যদি সরকার বুঝতে পারে যে আপনার মাসিক আয় 10,000 টাকার কম, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তারপরের প্রশ্ন রয়েছে বাড়ির কেউ যদি ইনকাম ট্যাক্স দেয়, পরিবারের কেউ, তাহলে এই যোজনার সুবিধা পাবেন কি না। তো বাড়ির মধ্যে যদি কেউ ইনকাম ট্যাক্স দেয়, এখানে আপনি যখন ফর্মটি ফিল আপ করেছেন তখন যদি ইনকাম ট্যাক্সের অপশনটি আপনি ক্লিক করে থাকেন যে হ্যাঁ ইনকাম ট্যাক্স দেন আপনি বা আপনার পরিবার, যে আপনার স্বামী যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। আর যদি আপনি ইনকাম ট্যাক্স না দিয়ে থাকেন বা আপনার স্বামী ইনকাম ট্যাক্স দেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকাটি পেয়ে যাবেন। তাহলে আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। আপনাদের মাসিক আয় যদি আবার 10,000 টাকার বেশি হয় মহিলাটি, তাহলে কিন্তু তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। বার্ষিক পারিবারিক আয় এখানে 12 লক্ষ টাকার বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু পাবেন না। আপনাদের মাসিক আয় যদি 1 লাখ টাকা হয় বার্ষিক, তাহলে 12 লক্ষ হচ্ছে, তো 1 লক্ষ টাকার বা তার কম যদি আপনাদের পারিবারিক ইনকাম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এবং কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু পাবেন না। আপনাদের যদি 50 ডেসিমেলের বেশি জমির মালিক হয়ে থাকেন, 3 কক্ষ বিশিষ্ট বাড়ির মালিক হয়ে থাকেন, তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার প্রকল্প থেকে আপনারা সুবিধা পাবেন না। তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দিয়ে দেবেন। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে।